কোন বান্দা যদি এশা নামাজ জামাতে পড়ে, অর্ধেক রাত জামাতে নামাজ পড়ার কারণে এশা নামাজ অর্ধেক রাত নফল ইবাদতের সওয়াব পেয়ে গেল। অতএব এশা নামাজ এবং ফজর নামাজ যেই ব্যক্তি জামাতে পড়লো, সে যেন সারা রাতই নফল ইবাদত করলো। আল্লাহর গোলাম, এ বান্দা তুমি উঠলা কেন রে ভাই? টুপিটা তো সবুজ দেখা যায়, বাহিরে গেলে অসুবিধা নাই, তবে ইস্তেঞ্জা সারিয়া ভিতরে আসতে হবে। আজকে মাহফিলের শেষ দিন, মাওলানা তৈয়ব ভাই কত সুন্দর, পুরো সুন্দর সাবদারিতে, নারী সুন্দর চুলে, ইবাদত করতে ভারী মজা, হাওয়া নদীর কুল। দেখেন দুনিয়ার সরকার অক্সিজেন দেয়, ওই অক্সিজেনের বিল নেয় কত? আর আমার আপনার সরকার আহকামুল হাকিমিন, হাসরের মাঠে যেদিন বিচার নেওয়া শুরু করে দিবেন রব্বে কারীম, ওই কারীম আপনাকে আমাকে বাতাস দেয়, হাওয়া দেয়, কোনোদিন বিল নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে এই নিয়ামত দিলেন তাই না, আপনাকে আমাকে কত সুন্দর পানি খাওয়ায়। একটু খেয়াল করছেন কামাল ভাই? দেখেন 950 ফিট যখন নিচে কলটা ওই পাইপ ঢুকায় দেয়, সেখান থেকে মাটি উঠার কথা ছিল, কিন্তু বান্দার জন্য ওই নিচ থেকে মাটি উঠায় নাই, সেখান থেকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কি উঠাইল। ওই পানি বান্দার শরীরের জন্য উপকার না অপকার? শহরে যারা পানির নাল নিয়েছে তারা পানির বিল দেয়, কারেন্টের বিল দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর পানি এই জমিনের মধ্য থেকে উঠাইয়া খাওয়ায়, কোনোদিন পানির বিল চাইল না, কোনোদিন কারেন্টের বিল চাই, ওই যে সূর্যের আলোর বিল চাইল না, চন্দ্রের আলোর বিল চাইল না, ওই তারার আলোর বিল চাইল না, হাওয়ার বিল চাইল না, পানির বিল চাইল না। ওই রব্বে কারিমের শুকরিয়া হিসাবে আলহামদুলিল্লাহ কি বলা যাইবে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এখন বলেন শুকরিয়া আদায় করবেন কার? নিয়ামত বাড়ায় দিবে কে? না শুকরিয়া করলে নিয়ামত ছিনায় নিবে কে? তবে আল্লাহ বান্দার নিয়ামত ছিনায় নেয় না, বান্দাকে কঠিন আযাবে গ্রেফতার করে। অতএব যেই আল্লাহ সুস্থ রাখলেন, ওই আল্লাহর মহাব্বতে আবারও আমি আল্লাহর কোরআনকে সাক্ষী রাখি আপনাদের কাছে একটা আকুল আবেদন করি। বলেন হাতের মালিক কে? যাদের হাত আছে প্যারালাইসিস হয়ে গেছে, ওই ব্যক্তি কি ধরিয়া রাখতে পারছে? ধরিয়া রাখতে পারে নাই, হাত দুইটা নামান। যাদের পা আছে প্যারালাইসিস হইয়া গেছে, ওই ব্যক্তি কি পা ধরিয়া রাখতে পারলো? হাত ধরিয়া রাখতে পারলো না, পা ধরিয়া রাখতে পারলো না, প্যারালাইসিস হইয়া বাড়িতে শুইয়া রইছি। আল্লাহু আকবার কয় না রে? আল্লাহ অনেককে বোবা বানায় দিছে, মুখে আউ আউ করে। আল্লাহ আপনাকে বোবা বানাইলো না, আমাকে বোবা বানাইলো না। আল্লাহ আপনাকে আমাকে কান দিছে, বহেরা বানায় নাই। আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দিছে, অন্ধ বানায় নাই। আল্লাহ আপনাকে আমাকে মাথা দিছে, পাগল বানায় নাই। বহু পাগল আছে রাস্তায় রাস্তায় হাঁটে, ফেন্দনে কাপড়ও নাই। কথা বলবেন? সেই দিন আমি মাহফিল করিয়া ঢাকা 3টা মাহফিল উপলক্ষে রওনা দিলাম। 8 তারিখে মাহফিল করিয়া আমাদের গাড়ির ভিতরে একটা পাগল উঠিয়া গেল। আমার সামনে দেখলাম এদিক সেদিক তাকায়, ওই পাগলটা লাফ দিয়া গাড়ি থেকে, চলতি গাড়ির উপর থেকে শেরপান লাফ দিয়া যখন পড়িয়া গেল, মাথাটা ফাটিয়া রক্ত পড়িয়া জমিনের ভিতরে সে ছটফট করতেছে, আর রক্তগুলা শুধু বের হইতেছে। ওই গাড়ি দিয়া সদর হাসপাতালে নেওয়ার পর বিকালে আমি যখন ওই সাভার শাহিবাগ কবরস্থান মসজিদের মাহফিলে যখন বয়ানের স্থানে গেলাম, মোবাইল খুনিয়া দেখি ওই লোকটা দুনিয়ায় নাই, তার কোনো আত্মীয় স্বজনের খবর নাই। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। কথা থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি,
সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। কথা বলবেন? সৃষ্টিখানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট করে তুমি করলা সুখের বাড়ি, সেই বাড়িতে ঠাঁই হবে না, যাইতে হবে সারি। কথা বলবেন? মোহমায়ায় পহরে বাইয়া রবকে বুলো যাইও না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা তিনি কে? আবার বলেন, জোরে বলেন, সবাই বলেন, চিৎকার দিয়া বাগের মত। সামনে নির্বাচন আসতেছে, দেখা যাইবে কার চিৎকার কতটুক হয়। আজকে মাওলার চিৎকার দিবেন না, লাল পানি খাওয়ার জন্য এমন চিৎকার দিবেন অনেকে খালে যাইয়া পড়বে। অতএব লাল পানির চিৎকার না দিয়া কবরের কথা স্মরণ করিয়া চিৎকার দেন। আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইছে একটা আশা ভরসা করিয়া ঘর বানায়, মানুষ আশা ভরসা করিয়া থাকার জন্য। মানুষে আল্লাহ পাক মানুষকে ঘর বানাইতেন, ঘর বানায় থাকার জন্য দিলেন। আর আল্লাহ পাক এই দুনিয়া ও বানায় দিলেন মানুষের চলাফেরার জন্য। আর আল্লাহ পাক মানুষকে বানাইলেন আল্লাহর জন্য। শুধু আল্লাহ পাক বান্দার থেকে 2টা জিনিস চাইলেন। একটা হলো আল্লাহর উপর ঈমান, দ্বিতীয় নম্বর হইল নেক আমল। ওই নেক আমলের ভিতরে আল্লাহর 2টা হুকুম আছে। 2টা হুকুমের একটা নাম হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের কথা মুসলমানের সামনে নামাজ নিয়ে আলোচনা করতে হয় না। কেন হয় না? কোনো মুসলমান নামাজ ছাড়তে পারে না। কামাল ভাই কি কোন? জহির ভাই বলেন, কোনো মুসলমান কি নামাজ ছাড়তে পারে? 3 শ্রেণীর লোক নামাজ পড়ে না। 1 শ্রেণীর লোক হইল পাগল, তারা কি নামাজ পড়ে? যেই ব্যক্তি ঘুমায় থাকে সেও নামাজ পড়ে না। যেই ব্যক্তি মৃত্যু, ওই ব্যক্তির নামাজ নাই, সে তাকে আরো জানাজা পড়াইয়া কবরে রাখা হয়। বলেন, মরণ কথা স্মরণ করা দরকার আছে কি নাই? অতএব একটা মানুষও বাহিরে থাকবে না। যুবক ও বৃদ্ধ বাবাজি, হঠাৎ হঠাৎ মানুষ মারা যায়, স্ট্রোক করিয়া মানুষ মারা যায়। সেদিন গাইবান্ধার এক বক্তা খুতবা পড়লো। খুতবা পড়া শেষ করিয়া সে কোরআন থেকে আলোচনা করবে। এর ভিতরে তার অ্যাটাক হইল, হার্ট অ্যাটাক। সে হার্ট অ্যাটাক হওয়ার পর তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ডাক্তার ঘোষণা করলো তার মৃত্যু হয়ে গেল। আমি কোন দিন জানি মইরা যাইব গো, তারিখ জানা নাই। মরণ সময় কি চাই না গো, আল্লাহ শুধু ঈমান নসিব চায় রে। আমি কোন দিন জানি। আসলে এটা কেউই অস্বীকার করতে পারবে না। কথা, এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে মৃত্যুকে কি অস্বীকার করতে পারবে? অতএব মৃত্যুর কথা স্মরণ করিয়া অল্প সময়ের জন্য বসেন, অল্প সময়ে গল্প হবে। আল্লাহ তুমি কবুল করো। একটা মানুষ ওটা বসা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে ওসিয়ত করলাম, নসিহত করলাম, বান্দা তুমি আমার ইবাদত করবে। 2 নম্বরে তোমার মার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। 2 নম্বরে তোমার আব্বার সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে। বলেন, এই দুনিয়াতে আপনার আমার ক্ষমতায় আসলাম না, আল্লাহ আপনাকে আমাকে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে। বলেন, কার মাধ্যমে? আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলো। আপনি আমি যখন আপনার আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, যখন 10 মাস হয়ে গেল, মা আপনাকে আমাকে নিয়ে হাঁটতে কষ্ট, খাইতে কষ্ট, হাঁটতে কষ্ট, খাইতে কষ্ট, ঘুমাইতে কষ্ট। তখন 10 মাস যখন হয়ে গেল, ডাক্তার দেখানোর পর ডাক্তার বলতেছে সিজার ছাড়া বাচ্চা বাঁচান যাবে না। মা ডাক দিয়া বলতেছে, ডাক্তার আপনি আমার বাচ্চাকে জীবিত বাহির করেন, আমি মার সিজার করেন, কোনো অসুবিধা নাই, তারপরও আমার বাচ্চাকে আমি জীবিত দেখতে চাই। মার শরীরে কোনোদিন একটা গামাসি ওঠে নাই।
মার শরীরে কোনোদিন একটা দাগ নাই। ওই মা আপনাকে আমাকে গর্বে নিয়ে হাঁটে আপনি আমি যখন বাজার থেকে 5 কেজি বাজার নিয়ে রওনা দিলাম, তখন দেখবেন 5 কেজি বাজার থেকে বাড়িতে আনতে আনতে 5-6 বার এক হাত থেকে অন্য হাতে নেওয়া লাগে। কি বললেন? আমি মিথ্যা বললাম? আরে এটা সত্য কথা রে যুবক। আপনি আমি যখন আপনার আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, কোনোদিন আপনার আমার মা আপনাকে আমাকে রাখিয়া কোনোদিনও মা থাকে নাই, পেটের ভিতরে রাখলো। আবার যখন পেশাব বেদনা সহ্য করলো ওই মাই করলো। যখন ডাক্তার বলল 10 মাস পর আপনার সন্তান সিজার ছাড়া বের হবে না, বললেন সিজার